বিচারের কথা উঠছে এখন আজকে থেকে আরো বেশি করে উঠবে। আগে সংস্কার, আগে বিচার, তারপরে নির্বাচন। মাছ তো আমরা খাইছি, সন্তান তো আমরা হারাইছি। আমরা হাসিনার বিচার না করলে কারা করবে? কারা করবে? এই হাসিনারে বিচার করছে, তার কথাই কার্যকর হয়েছে। তারপরে তো নাটক ফাটক করতে হয়েছে না, একটু সাক্ষী টাকি নিতে হয়েছে না, হয়েছে কিনা? সময় লাগে না? সুতরাং আমরা চাইব তাদের বিচার হবে, বিচারের রায়ের পরে জনগণের মধ্যে সংশয় আসবে না, তারা ন্যায় বিচার পায় না। আমরা এরকম বিচার চাই, অর্থাৎ দেশের প্রচলিত আইনে দোষ নির্ধারিত হবে, বিচার হবে আমাদের ইশারায় না। তাদের যারা বিচারপতি, যারা জজ, তারা বিচার করবেন, তাদের বিবেক এবং আইনের দিকে তাকিয়ে অপরাধ নির্ধারণ করবেন, এটি হলো তাদের দায়িত্ব। সুতরাং বিচার তো ওদের হবে কেন? এটা দোষরদের হবে না? হাসিনা কি একটা জোট আসলো না? 14টা দল ছিল না? 14 দলের এরা কি ফেরত হয়ে গেছে 5ই আগস্টের পর? ওদের বিচার হবে না? সুতরাং বিচার চলমান প্রক্রিয়া, বিচার হবে বিচারের মতো, নিয়মের মতে প্রশাসন এবং আদালতের মাধ্যমে। ঠিক? সুতরাং নির্বাচন হইলে বিচার করা তো আরো সহজ হয়ে যাবে না, ঠিক কিনা? ওরা দেশে আসুক বা না আসুক, অপরাধের বিচার করতে তো কোনো অসুবিধা নাই, আছে? আরেকটা জিনিস বলি, আপনাদের আত্মীয় স্বজন কেউ জাতীয় পার্টি, কেউ নৌকা মার্কা থাকতে পারে। সেই আত্মীয় স্বজনরা কিন্তু আপনাদেরকে 16 বছর রক্ষা করে নাই, আপনাদেরকে মারতে কিন্তু দ্বিধাবোধ করে নাই, আপনাদেরকে নির্যাতন করতে কিন্তু দ্বিধাবোধ করেন নাই। রংপুরে মানুষ ঢাকায় গিয়ে থাকছে, অনেক গরিব ছেলের রিক্সায় উঠে দেখেছি, শুনছি কোন দলের কর্মী, তারা এলাকায় থাকতে পারে না, তাই ঢাকায় রিক্সা চালায়। আর ওই রিক্সা চালাও কেন? ওই রিক্সার বস্তিতে থাকলে সন্দেহ করে না, সেই কারণে নিরাপদে থাকি। অনেকের মামলার কাগজও দেখছি, অনেকে সহযোগিতা করতে চেষ্টা করছি। সুতরাং আজকে যেন সেই অত্যাচারীরা আপনার ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই হইলে তাদেরকে রক্ষা করার চেষ্টা করলে কিন্তু জনক্ষোভ বাড়বে।